অবশ্যই এখানে আসতে পারবে। পার্টি অবশ্যই এখানে মোতায়েন করছে, কর্তৃপক্ষ এখানে থাকা লাগবে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পরবর্তী 6 বার ক্ষমতায় আসে, তবে সবশেষ টানা 16 বছর দেশ শাসন করেছে দলটি। গত বছর জুলাই ছাত্র আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, আত্মগোপনে চলে যায় নেতাকর্মীরা। সরকার পতনের 1 বছরে কেমন আছে রাজধানীর বড় 3 কার্যালয়? 10 কোটি টাকা খরচে বানানো আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি এখন পরিত্যক্ত, অথচ বছরখানেক আগেও এইখানে ছিল আওয়ামী নেতাকর্মীদের ভিড়, ছিল ক্ষমতা আর তদবিরের চর্চা কেন্দ্র, আর এখন মাদক সেবীদের ভিড়। অথচ আওয়ামী নেতাকর্মীরা তারা সামাজিক মাধ্যমে নানান সময় এই কার্যালয়টি উদ্ধারে হুমকি ধমকি দিলেও কাজের কাজ কিছুই হয়নি, বরং এই সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কেন্দ্রীয় এই কার্যালয়টির বেহাল দশা, দুর্গন্ধেই প্রবেশ করা দায়। পুরো নিচতলা যেন গণ শৌচাগার। সপ্তাহ খানেক পর গিয়ে দেখা যায় পুলিশের সামনেই ছাত্র জনতা পরিচয়ে কয়েকজনকে, যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি দখল করে নিয়েছে। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। পুলিশকে বাধা দিচ্ছে, ঢুকতে পারবেন না, ঘুরে যান। এই ব্যক্তির নাম শাখাওয়াত হোসেন, পরিচয় দিচ্ছেন এনসিপির যাত্রাবাড়ি প্রতিনিধি হিসেবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টির নিচতলায় বসেই স্থানীয় দোকানদারদের সঙ্গে করছেন দেন দরবার। এখন তো এইভাবে আমরা প্রস্তুত না কীভাবে আসবে, তো আমরা সরকারের সাথে আলোচনা করতেছি। যেহেতু লিজের সম্পত্তি, আগে আমরা লিজ থেকে এটা বের করি, বের করার পর দেখা গেছে সরকার থেকে আমরা আবার লিজ নিই ছাত্র সমাজের আদলে। তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন ঢাকা মহানগর দক্ষিণে তাদের কোনো কমিটি নেই, তাদের নাম ব্যবহার করছেন অনেকেই। অনেকে আছে এনসিপির নাম ভাঙিয়ে, সমন্বয় পরিচয় দিয়ে, নাগরিক পার্টির পরিচয় দিয়ে অনেক কিছু করছে। তারপরে যদি কেউ এনসিপির নাম ভাঙিয়ে যদি কোনো কিছু করে, দলগতভাবে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব যদি সে সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে। এই ব্যক্তি হলেন শাহ আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল প্রক্রিয়া দেখাশোনা করছেন। ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হবে এমন দাবি তার। নিষিদ্ধ দলের অফিস বলতে কিছু থাকে না। শ্রমিক লীগ, তাঁতি লীগের তারা কেউ নাই। একটা ভবন শুধুমাত্র খালি পড়ে আছে। তাদের যে আলটিমেট ভ্যালিডিটি নাই, এটাই তার প্রমাণ। এই যখন অবস্থা, তখন দখল প্রক্রিয়ায় ট্যাঙ্কের পানি নিষ্কাশন ও পানি দিয়ে সহযোগিতা করছেন খোদ ঢাকা ওয়াসা। সেখানে গিয়ে দেখা মিলল ওয়াসার এক কর্মকর্তাকেও। ওয়াসার পক্ষ থেকে যে ওনারা বলছে যে গেছে, ওনারা নিয়ে আসছে। আরে আমার নাম জসীমউদ্দিন, আমি এখানে ইন্সপেক্টর। পুলিশের সামনে এমন দখল প্রক্রিয়া চললেও তাদেরকে দেখা গেছে নীরব দর্শকের ভূমিকায়। ভাই আমি জানি, আপনার কি বলবো আমি। এই কার্যালয়ের নিচতলায় যখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, তখন উপরে গিয়ে দেখা মিলল একদল মাদক সেবীদের। এ যেন তাদের কাছে নিরাপদ আবাস। রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত এটি হচ্ছে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়। সেখানে মাঝে মধ্যেই আসতেন দলীয় প্রধান শেখ হাসিনা। এখানেও সরকার পতনের পর আগুন ধরিয়ে দেওয়া হয়, লুট করা হয় মালামাল। এরপর থেকেই পরিত্যক্ত ছিল কার্যালয়টি। সম্প্রতি এই কার্যালয়টি দখলে নিয়েছে দারাজ নামক এক প্রতিষ্ঠান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে তাদের কার্যক্রম। সম্পর্কে থাকি আই যাই সম্পর্ক আছে না। আওয়ামী লীগের অফিস, আপনি কিভাবে? তো এটা আওয়ামী লীগের অভিযানটা আছে। আমার কিছু নিষেধাবলী আছে, কি নিয়ম আছে? মানে বাইরে থেকে ঘুরতে কাউকে কথাবার্তা বলা যাবে। কিন্তু এটা তো আওয়ামী লীগের অফিস না, এটা ছিল, এখন এখন নেই। এখন নাই কেন? আমরা তো হয় এটা সার্ভিস করি। এটা কাদের অফিস? এটা বর্তমান আছে এখন দাঁড়াও। যদিও গণমাধ্যম কর্মীদের আসার খবর পেয়ে দরজা বন্ধ করে দেন নিরাপত্তা কর্মীরা। ভেতরে যেতে চাইলে বাধা দেওয়া হয়, এমনকি ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি। তবে বেশ কিছুক্ষণ পর চিরকুটে মোবাইল নম্বর দেন এক নিরাপত্তা কর্মী, পরামর্শ দেন যোগাযোগ করার। ওই নম্বরে ফোন দিলে দারাজের জনসংযোগ কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি জানান কার্যালয়টি বেক্সিমকো লিমিটেড থেকে দারাজ ভাড়া নিয়েছে। দারাজের সাথে কথা বলি, আমি কথা বলে আমাকে এটা একটু এনশিওর করেন
হ্যাঁ, আমি আপনাকে লিখে দিচ্ছি, আমাকে একটু আজকের মধ্যেই একটু জানান। পরবর্তীতে ভাড়া নেওয়ার প্রমাণ ও বিস্তারিত তথ্য চেয়ে মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। এবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ের চিত্র দেখে নেওয়া যাক। এই যেন এক ভুতুরে বাড়ি, কোনো কোলাহল নেই দলের নেতাকর্মীদের কোনো ছায়াও। কার্যালয়টির মূল ফটক থেকে শুরু করে ভেতরের সবগুলো কক্ষই ভাঙচুর করা হয়েছে। এখন এটাও যেন এক ভুতুরে বাড়ি। টোকাই মোকাই আসে, এটা দেখি মাঙ্গারি মাঙ্গারি নিয়ে যায় যে এই জায়গার ভিতরে ঢুকা। পুলিশ একটা হ্যান্ড আর এনে তো ঢোয়ার কোনো রাস্তা নেই, এখান থেকে যদি যায় কোনো টুকাই মুকাই, এত তো ভালো লোক তো এর ভিতরে ঢোকে না। কঙ্কালসার এই কার্যালয়টিও লুট করা হয়েছে, এখন শুধু শুনশান নীরবতা। তবে এখনও দখল হয়নি এই ধানমন্ডির কার্যালয়টি। এখন তো নাই কিছু, খুব করুণ অবস্থা। সরজমিনে গিয়ে চোখ আটকালো দেয়ালে ঝুলানো দুটি বিদ্যুৎ বিলে, যেখানে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে 11 মাসের ৭৬,০০০ টাকা বিদ্যুৎ বিল বাকি। কার্যালয়টির প্রধান ফটক বন্ধ থাকলেও মূল সড়কের সঙ্গে একটি অংশে পাহারা দিচ্ছে ধানমন্ডি থানা পুলিশ, যদিও এই বিষয়ে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পার্টি অফিসে এখানে মোতায়েন করছে কর্তৃপক্ষ, এখানে থাকা লাগবে, কোনো ধরনের ঝামেলা যেন না হয়, আইন শৃঙ্খলা রক্ষার জন্য এটুকু। পুলিশের সঙ্গে কথা বলার 10 মিনিট পর গিয়ে দেখা যায় পুলিশ সদস্যরা তাদের নথিপত্র নিয়ে এখান থেকে চলে যায়। রাজধানীতে আওয়ামী লীগের 3টি কার্যালয়ের যখন এই অবস্থা, তখন সারা দেশের কার্যালয়গুলোর কি হাল হকিকত তা বলার অপেক্ষা রাখে না। গণ অভ্যুত্থানের 1 বছর হলেও আওয়ামী লীগ আর ফিরবে কিনা তা নিশ্চয়তা দেওয়া মুশকিল। এখন প্রশ্ন হলো কি হবে দলটির সারা দেশের সব কার্যালয়গুলোর। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।